নমস্কার, আমি প্রদীপ। আমি তোমাকে শোনাচ্ছি শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের লেখা একটি অনবদ্য আধ্যাত্মিক বই, তপভূমি নর্মদা। না, এটা কোনো গল্পের বই না। আসলে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তিনি একজন যোগী পুরুষ। তার জীবনের যে উপলব্ধি, সেই উপলব্ধি এই পুস্তকে, এই বইতে তিনি আমাদের জন্য রেখে গেছেন। প্রায় 3000 কিলোমিটার পথ তিনি মা নর্মদার পরিক্রমার জন্য তিনি পায়ে হেঁটেছিলেন। প্রতিদিনকার তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি আমাদেরকে অনুভব করাচ্ছেন তার অক্ষরের মধ্য দিয়ে, তার লেখনীর মধ্য দিয়ে। আমরা প্রথম অধ্যায়ে এই মুহূর্তে আছি। বেশ কিছুটা পথ আমরা হেঁটেছি। আজ 4 নম্বর এপিসোড। আপনি যদি প্রথমের এপিসোডগুলো না শুনে থাকেন, না দেখে থাকেন, প্লিজ আপনি সেগুলো দেখে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধে হবে। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, এই অডিও বুক আপনি যদি শোনেন, আপনার সময় নষ্ট হবে না। শুরু করছি তপভূমি নর্মদা। যাই হোক, ওই রহস্যময় শব্দ শুনতে শুনতে 1 মাইল যাওয়ার পরেই সুমিত দাসজি বাঁ দিকে বাঁক নিলেন। জঙ্গল পড়ে রইল ডান দিকে। মিনিট 20 হাঁটবার পরেই এক কুটির দ্বারে এসে হাঁক পারলেন, ঝগড়ু, এ ঝগড়ু। ঝগড়ু দরজা খুলে আমাদেরকে একটি কুশ ও পাতা দিয়ে তৈরি ছোট কুঁড়ে ঘরে অত্যন্ত সমাদরের সঙ্গে রাত্রিবাসের ব্যবস্থা করে দিল। আহারের জন্য দিল 2-3 রকমের সুমিষ্ট ফল ও দুধ। খুবই পরিশ্রান্ত ছিলাম। শব্দ রহস্যের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে প্রাতকীর্ত এবং ঝর্ণার জলে স্নান সেরে আবার অমরকণ্টকের পথে যাত্রা করলাম। 15-20 মিনিট পথ হাঁটার পরেই পেলাম আমনালা বা অমর নালা। नाला बोलते एक झरना बोए चले। सुमीर दास जी बोलें, इसलिए हम का कहे ये है अमर नाला। मूर्ख आदमी कहता है आम नाला। असुरों का साथ देवता लोगों का काफी लड़ाई हुआ था सत्ययुग में। हजारों देवता को देह खत्म हो चुका, उसमें जो खून निकला उससे यह नाला पैदा हो गया। अभी देखते हैं झरना की पानी। आओ, अमरांग कट से ही अमरकंटक नाम भी निकला। আমি বললাম, মহাকবি কালিদাস এই পর্বতশৃঙ্গকে আম্রকূট বলে উল্লেখ করেছেন। আম্রকূট থেকেই নাম হয়েছে অমরকণ্টক। গর্জে উঠলেন সুমের দাসজি, अरे कवि लोग क्या बताएंगे, हम जो कहा वही सच्चा बात है। वही कहानी मार्कंडेय मुनि जी ने कहा मार्कंडेय पुराण में। स्कंद पुराण में भी यही जिक्र आया। होशियार, ये समूचा खड़ा ही है, ठीक से चलिए। तथास्तु। পথপ্রদর্শকের সঙ্গে তর্ক করে লাভ নেই। একটি পাকদণ্ডী অতিক্রম করতেই সুবিশাল বিন্ধ্য পর্বতমালার অমরকণ্টক শৃঙ্গ দেখা গেল। এতক্ষণ রোদে ঝলমল করছিল চারদিক। সহসা দেখলাম কোথা থেকে একখণ্ড মেঘ ভেসে এলো। মনে পড়ল আষাঢ়স্য প্রথম দিবস ক্রমেই এগিয়ে আসছে। একখণ্ড জলভারে নত মেঘ অমরকণ্টকের চূড়ায় নীলাভ পাহাড়ের বুকে যেন জমাট বেঁধেছে। পর্বত ছেড়ে বাইরের আকাশে সূর্যরশ্মি নীল ও সাদা মেঘ ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ায় বাইরের আকাশকে পাণ্ডুর দেখাচ্ছে। মহাকবি কালিদাসের অমর কাব্য মেঘদূতমের শ্লোক মনে পড়ে গেল। অলকাপুরী হতে নির্বাসিত যক্ষ পত্নী বিরহে কাতর হয়ে মেঘকে পত্নীর খবর দিতে অনুরোধ করছেন। বলছেন, হে মেঘ, তুমি পথে যেতে যেতে পথশ্রান্ত হলে আম্রকূট পর্বতে বিশ্রাম নেবে। সে তোমাকে সাদরে মস্তকে ধারণ করবে। বিরোহী যক্ষ মেঘকে সম্বোধন করে আরও বলছেন, তোমার বর্ণ সুস্নিগ্ধ বেনির ন্যায় শ্যামল। পথে যেতে যেতে দেখতে পাবে আম্রকূট পর্বতের উপান্ত ভাগ পরিপক্ক ফলে মূলে শোভিত, চারিদিকেই তার আম্রকানন। যখন পর্বতের মধ্যভাগে আরোহণ করবে তখন দেখতে পাবে এক দৃষ্টিনন্দন দৃশ্য। পর্বতের মধ্যভাগে শ্যামল এবং অবশিষ্ট অংশকে পাণ্ডুবর্ণ দেখাবে। মনে হবে যেন পর্বতের ওই অংশটি ধরিত্রী মাতার স্তনের রূপ আকার নিয়েছে। কান্তদর্শী মহাকবি কোনো ভুল বলেননি। সামনের অপরূপ দৃশ্য দেখলে মনে হয় পূর্বাকালের আম্রকুটি অপভ্রাংশে লোকমুখে অমরকণ্টক নামে পরিচিত হয়েছে। বাবা আমাকে অমরকণ্টকের আরও অর্থ বলেছিলেন। অমরস্য মহামৃত্যুঞ্জয়স্য শিবস্য কণ্ঠাৎ নির্গতা নর্মদা। সেই জন্য এই স্থানের নাম অমরকণ্টক। অপভ্রাংশে অমরকণ্টক। কিংবা পানিপথের যুদ্ধে আমরা যেমন বিদেশি শক্তির কাছে বারবার হেরে গেছি, আমাদের স্বাধীনতা লুপ্ত হয়েছিল,
তেমনি ওইখানে বারবার দেবতারা দৈত্যদের কাছে পরাজিত ও পর্যুদস্ত হয়েছিলেন। তাদের কাছে স্থানটি কণ্টক স্বরূপ, অমরাং কণ্টক। এই জন্য ওই পর্বতশৃঙ্গের নাম অমরকণ্টক। অমরনালার কাছে কয়েকটি সাধু সন্ন্যাসীর কুটির দেখলাম। এখানকার জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর। সুমের দাসজি একটি কন্দমূল সংগ্রহ করে দিলেন। কন্দমূল খেলে খিদা তৃষ্ণা থাকে না, অথচ শরীর ভালো থাকে। পাহাড় ও অরণ্য পথে এই কন্দমূলই পরিব্রাজক তপস্বীর প্রাণ রক্ষা করে। পেন্ড্রা রোড থেকে প্রায় 12.5 মাইল রাস্তা অতিক্রম করা হয়ে গেল। অমরকণ্টক আর মাত্র 1.5 মাইল, কিন্তু সামনের 1 মাইল খাড়া চড়াই। আঁকাবাঁকা পাকদণ্ডি অতিক্রম করে পাহাড়ের গায়ে গায়ে চড়াই শুরু হলো। কোথাও অতল স্পর্শী খাদও দেখলাম। উতরায়ের পথ শুরু হতেই দেখতে পেলাম অমরকণ্টকের মন্দির। কিছুদূর পর্যন্ত মালভূমি অতিক্রম করার পর ঈপ্সিত স্থান অমরকণ্টকে পৌঁছে গেলাম। তখন সকাল 8টা। পথ চলতে চলতেই সুমের দাসজি জানিয়েছিলেন, অমরকণ্টকে সাধু সন্ন্যাসী পাণ্ডা ছাড়া রাজপুত, ব্রাহ্মণ, গোয়ালা, গৌড় প্রভৃতি নিয়ে প্রায় 200 ঘরের বসতি আছে। দুধ, ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায়। পথে আসতে আসতেই অমরকণ্টকের বাসিন্দাদের বাড়িঘর দেখতে পাচ্ছিলাম। সুমের দাসজি আমাকে সঙ্গে নিয়েই অহল্যাবাই ধর্মশালাতে গিয়ে উঠলেন। পাথরের দেওয়াল। এখানকার দারোয়ান সুমের দাসজিকে খুব শ্রদ্ধা করে দেখলাম। একখানা বড় ঘর দখল করে আমাদের জিনিসপত্র রেখে মন্দিরের শ্বেত শুভ্র তোরণদ্বারে গিয়ে সাষ্টাঙ্গে প্রণতি জানালাম আমার ঋষি পিতা মহেশ্বর ও মাতা নর্মদার উদ্দেশ্যে। বিশাল তোরণ, তোরণের মাথায় চূড়ার সারি, তোরণ পেরিয়েই বিশাল চত্বর। চত্বরের মাঝখানে 11 কোণ বিশিষ্ট একটি কুণ্ড, তার পরিধি 260 হাত। 8-10 হাত গভীর স্থির কাকচক্ষু জল। এত স্বচ্ছ জল তার তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। এই জল হল পরম পবিত্র নর্মদা কুণ্ড, যেখানে উদ্ভূত হয়েছেন শঙ্করের তেজ সম্ভূতা নর্মদা, যার বাহ্যরূপ এই জল। শাস্ত্রানুসারে এই জলধারকে বিষাযন্ত্র বলা হয়। মহাত্মাদের তত্ত্বদৃষ্টিতে এই বিষাযন্ত্র মহাসিদ্ধির আধার। এই কুণ্ডের অভ্যন্তর থেকেই নর্মদা নদীরূপে নিষ্ক্রান্ত হচ্ছেন। কুণ্ডের পশ্চিম দিকে জল নিঃসরণের একটি নালা, এরই নাম গোমুখ। এই 6-7 হাত লম্বা এই গোমুখ দিয়ে নর্মদার আরও একটি ছোট কুণ্ডে ঝরে পড়ছে, এরই নাম কোটিতীর্থ। মহাদেবের পরীক্ষা লীলায় বিভ্রান্ত কামমোহিত দেবতারা নর্মদা মাতার কাছে পরাজিত হয়ে এইখানে বসে নর্মদা বন্দনা করেছিলেন। এই জল তীর্থযাত্রী ও পরিক্রমাকারী সাধুদের কাছে পরম পবিত্র। যে সমস্ত তপস্বী নর্মদার উত্তর তট হতে পরিক্রমা শুরু করেন, তাঁদেরকে এই কোটি তীর্থের জলে সংকল্প করতে হয়। কারণ পরিক্রমাকারীরা উত্তর তট হতে নর্মদা কুণ্ডে বা মন্দিরে যেতে পান না, শাস্ত্রের এই নিয়ম। কোটি তীর্থের পাশে আরও 2টি কুণ্ড আছে, গায়ত্রী এবং সাবিত্রী কুণ্ড। এই ছোট নদী উদ্গম মন্দিরের উত্তর পূর্ব কোণ হতে বয়ে এসে মন্দিরের পূর্ব ধার হয়ে নর্মদায় মিলিত হয়েছে, এর নাম সাবিত্রী। আরেকটি জলের ধারাও মন্দিরের উত্তর দিকে বেষ্টন করে মন্দিরের পশ্চিম ধার দিয়ে এসে নর্মদার ধারার সঙ্গে মিলিতা হয়েছে। এই 3 মিলিত ধারাকে ত্রিকুটি বলা হয়, ত্রিকুটি যন্ত্র। এই 3 পবিত্র ধারার সঙ্গমকে ত্রিকুটি যন্ত্রের মর্যাদা দেওয়া হয়। কোটি তীর্থ হতে নর্মদা মাটির নিচে 30-40 গজ দূরে গিয়ে পুনরায় প্রকটিত হয়েছে। এখান হতেই নর্মদা পশ্চিমগামিনী। বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে পাহাড় কন্দর ভেদ করে নর্মদা ভীম বেগে বয়ে চলেছেন, যার শেষ একেবারে আরব সাগরে। নর্মদা কুণ্ডের প্রস্তর মণ্ডিত চত্বরের চারিদিকে 16টি মন্দির। প্রত্যেকটি মন্দির পাথরের, দেওয়ালগুলি শ্বেত শুভ্র, প্রত্যেকটি উচ্চ চড়া বিশিষ্ট। আয়তনের তুলনায় মন্দিরগুলির উচ্চতা অনেক বেশি। এই 16টি মন্দিরের দেবতা ছাড়াও আরও 7টি ছোট ছোট মূর্তি আছে, মোট 23টি মূর্তি। কুণ্ডের মধ্যে উত্তর দিক ঘেঁষে অমরকণ্ঠেশ্বরের মন্দির। মন্দিরের মধ্যে জলের নিচে বিরাজ করছেন নর্মদেশ্বর মহাদেব।
কন্যা নর্মদা, তার ডান পায়ের উপর কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মানা। উত্তর তীরে আরও দুটি মন্দির আছে, পাশাপাশি দুই মন্দির, মুখোমুখি তাদের প্রবেশদ্বার, মাঝখানে একটি সভামণ্ডপ। সভামণ্ডপের দক্ষিণ দিকের প্রবেশ পথে দেবনগরী অক্ষরে লেখা আছে হর নর্মদে। উত্তর দিকের প্রবেশ পথে লেখা আছে জয় মা নর্মদে। পূর্বমুখী মন্দিরটিতে নর্মদা মাতা সমাসীনা, কালো কোষ্ঠী পাথরের মধ্যে, আকর্ণ বিস্তৃত চক্ষু, উন্নত নাসা, ক্ষীণ কটা নিরাভরণ তপস্বিনী মূর্তি। আদি কন্যকা শক্তির প্রতীক মহাকুমারী অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন সম্মুখেই পশ্চিমমুখী মন্দিরস্থ অমরনাথ মহাদেবের দিকে। আনন্দ বিধায়িনী আত্মজার দিকে তাকিয়ে পিতারও চোখের পলক পড়ছে না, দুচোখ দিয়ে বাৎসল্য ঝরে পড়ছে যেন। অমরনাথ মন্দিরের সামনে দুটি মন্দির, গোরখনাথ ও গৌরী শঙ্করের। কাছাকাছি আরও দুটি মন্দির, চতুর্ভুজ বিষ্ণু ও নারায়ণের। উত্তর পূর্ব কোণে মহাদেবজি, উত্তর পশ্চিম কোণে রোহিণী দেবী। পূর্ব তীরের দুটি মন্দিরে পার্বতী ও বালা সুন্দরী। পশ্চিম তীরে দুটি মন্দির, একাদশী ও মুরলী মনোহর। দক্ষিণেও তিনটি মন্দির, গৌরীশঙ্কর, শ্রীরামচন্দ্র ও মহাভৈরব ঘণ্টেশ্বর। অমরকণ্টকের চূড়ায় এই বিশাল নর্মদা মন্দিরটিকে দূরে থেকে একটি মন্দিরময় দুর্গের মতো দেখায়। কোটিতীর্থের সামনে গোমুখের কাছে দাঁড়িয়ে সুমেধ দাসজির সঙ্গে কথা বলছে। সেই সময় একজন মধ্যবয়স্ক ব্রাহ্মণ, কপালে রক্তচন্দনের তিলক, গলায় উপবিত ও রুদ্রাক্ষের মালা, সহাস্য বদনে এসে মহাত্মাকে হর নর্মদে বলে অভিবাদন জানালেন। সুমেধ দাসজি আমাকে উদ্দেশ্য করে বললেন, इसलिए हम क्या कहे, इन्होंने नर्मदा माई की प्रधान पुरोहित है। इनका शुभ नाम पंडित श्री रामाधीन द्विवेदी है। पाणिनि विकरण और वेदांत शास्त्र का बड़ा विद्वान है। ताकि हमार परिचय दिए बोलें, इन्होंने बांग्ला मुल्क से आया है। इनका पिताजी इनको नर्मदा माताजी को दर्शन और प्रणाम के लिए अमरकंटक में अकेला ही भेजी है। स्टेशन का नजदीक बाजार में इनका साथ भेंट हुआ। एक साथ हम दोनों भेटेंगा का जंगल पार होकर माताजी का चरण तले में पहुंच गया। बहुत अच्छा हुआ आपके साथ भेंट हुआ। आप इनको अमरकंटक महातीर्थ का बारे में किस्सा सुनाइए। पंडित जी हासि हासि मुखे আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, এখন যেখানে নর্মদা কুণ্ড, সুদূর অতীতে সেখানে একটি বাঁশবন ছিল। সেই বাঁশবনের মধ্যে লুক্কায়িত ছিল নর্মদার উৎস। এই উৎসটিকে আবিষ্কার করেন মারাঠা রাজ দ্বিতীয় পেশোয়া প্রথম বাজিরাও। সেই সময় থেকেই এই তীর্থ জাগ্রত হয়। বেনুবনের মধ্যে প্রকাশিত হল, তাই নর্মদেশ্বর শিবের অপর নাম হচ্ছে বেনেশ্বর। ইন্দোরের হোলকার, নাগপুরের ভোঁসলা, বারোদার গাইকোয়াড, গোয়ালিয়রের সিন্ধিয়া প্রভৃতি মারাঠা রাজবংশের প্রায় সকলেই নর্মদা ও নর্মদা শঙ্করের একনিষ্ঠ ভক্ত ছিলেন। নর্মদেশ্বরের মন্দির সংস্কার করেছিলেন ইন্দোরের মহারাজা সংবত 1929 সালে। মন্দিরের সামনে যে বিশাল শ্বেততোরণ, সেটি রেওয়ারাজের দান। নির্মাণকাল 1339 খ্রিস্টাব্দ। যে রাত্রি নিবাসে আশ্রয় পেয়েছেন সেইটি প্রাতঃস্মরণীয় পুণ্যবতী অহল্যাবাইয়ের দান। সুমেধ দাসজি ও পণ্ডিতজি ঘুরে ফিরে আমাকে সমস্ত মন্দিরগুলি দেখালেন। প্রত্যেক দেবতার পরিচয় দিয়ে মহিমা বর্ণন করলেন। মন্দিরের মধ্যে বিভিন্ন স্থানে ভক্তরা শাস্ত্রনয়নে পূজা করছেন, অনেক সাধু ধ্যান জপ করছেন দেখতে পেলাম। পণ্ডিত রামাধীন দ্বিবেদীজি আমাকে নর্মদা মন্দিরের উত্তর পার্শ্বে শ্রী কার্তিকেয় স্বামীর মূর্তির কাছে নিয়ে গিয়ে বললেন, কার্তিকেয় স্বামীর মাহাত্ম্য হচ্ছে এই যে, এখানে ধ্যান জপ এবং পূজা করলে অপস্মার মৃগী, অর্শ, ভগন্দর এবং কুষ্ঠরোগ থেকে মানুষ রোগমুক্ত হয়। এই নর্মদা ক্ষেত্র মহাসিদ্ধপীঠ, শ্রেষ্ঠ তপস্যা স্থল। গঙ্গা তীরে মৃত্যু হলে জীবের উচ্চগতি হয়, কিন্তু তপস্যায় সিদ্ধলাভ করতে হলে তাকে আসতে হবে এই নর্মদার তটে। মহাচৈতন্যময়ী চৈতন্যকারিণী নর্মদা মায়ের কৃপা, তার সেই কৃপা ছাড়া কিন্তু জ্ঞান সিদ্ধি বা কৈবল্য সিদ্ধি কখনোই সম্ভব নয়। মহর্ষি ভৃগু, মার্কণ্ডেয় থেকে আরম্ভ করে মহর্ষি পতঞ্জলি, গুরু গোবিন্দপাদ, শঙ্করাচার্য, গোরখনাথজি সবাই ছুটে গিয়েছিলেন নর্মদায় তপস্যা করতে। ভারতের শ্রেষ্ঠ মহাত্মা মাত্রেই নর্মদার কৃপা সিদ্ধ।
আশীর্বাদ ধন্য। পণ্ডিতজি পূজা পাঠের জন্য মন্দিরে চলে যেতেই সুমেধ দাসজি আমাকে বললেন, চলো, তোমাকে সঙ্গে নিয়ে নর্মদার ধারা কিভাবে কোটিতীর্থের ঘাট হতে পশ্চিমগামিনী হয়ে বয়ে যাচ্ছে তোমাকে কতকটা পথ দেখিয়ে নিয়ে আসে। নর্মদা কুণ্ড হতে মন্দিরের পশ্চিম দ্বার দিয়ে তার সঙ্গে হাঁটতে লাগলাম নর্মদা ধারার উত্তর তট দিয়ে। নর্মদা মন্দিরের আবেষ্টনীর বাইরে কিছুটা দূরে রয়েছে দক্ষিণে পাতালেশ্বর শিব মন্দির। পাশেই রয়েছে একটি বিশাল আম্রবক্ষ। 5-6 হাত নিচে এক গহ্বরের মধ্যে বিরাজিত রয়েছেন পাতালেশ্বর মহাদেব। নর্মদা কুণ্ডের সঙ্গে এই গহ্বরের গুপ্তভাবে যোগাযোগ রয়েছে, ফলে সেখান থেকে মাঝে মাঝে গহ্বরের মুখ পর্যন্ত জল উৎসারিত হয়, ফলে আম গাছের তলা পর্যন্ত ভিজে যায়। পাতালেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে একজন দণ্ডী সন্ন্যাসীর কুঁড়ে ঘর। তার নাম শ্রীমৎ স্বামী নারায়ণ। তিনি আশ্রম বিতরাগ। ইনি দ্বারকাপীঠের জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী অভিনন্দ সচ্চিদানন্দ তীর্থের কাছে সন্ন্যাস নিয়েছেন। তার কাছে জানতে পারলাম যে পাতালেশ্বর মহাদেব খুবই জাগ্রত দেবতা। অনেক সিদ্ধ মহাত্মা সূক্ষ্ম দেহে এসে প্রতিদিনই পাতালেশ্বর মহাদেবের পূজা করে যান। সমগ্র মন্দির চত্বর সুগন্ধে ভরে যায়। আমি যখন পাতালেশ্বর মন্দিরে নারায়ণ স্বামীর সাথে কথা বলছিলাম, তখন আমার নাকেও এক অপূর্ব সুগন্ধ ভেসে এলো। সন্ন্যাসী বললেন, এই সময় নিশ্চয়ই কোনো মহাত্মার আগমন ঘটেছে। নর্মদার দক্ষিণ দিকে দেখলাম উঁচু উঁচু ঢিবির মতো পাহাড়, ঘোর জঙ্গলে ঢাকা। সুমেধ দাসজি বললেন, দক্ষিণে ওইদিকে পাহাড়ি অংশের নাম জন্মা দাদার, পরের অংশের নাম ভিন্দুয়াল দাদার, তার পরের অংশের নাম কুকরি দাদার। কুকরি দাদারের পাশ দিয়ে চলে গেছে দক্ষিণ দিকে রাস্তা মুন্ড মহারণ্যের দিকে। জামনা দাদারের মধ্যেই নকটির জঙ্গল, বিষধর সাপ সাপদে একেবারে পরিপূর্ণ। নকটির জঙ্গল ভৃগু কুমণ্ডল পর্যন্ত একেবারে বিস্তৃত। একদিন তোমাকে ভৃগু কুমণ্ডল দেখিয়ে নিয়ে আসার ব্যবস্থা করব। আমি তার সাথে পুনরায় ফিরে এলাম কোটিতীর্থের ঘাটে। এসেই সুমেধ দাসজি তাড়া লাগলেন, চলো চলো, ধর্মশালায় ফিরে যাই, ভোজন বানাতে হবে। অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম এক সৌম্যকান্তি ভদ্রলোক কোটিতীর্থের চারিদিকে ঘুরে ফিরে তার সঙ্গী একজন যুবককে মন্দিরগুলির চূড়াগুলো দেখিয়ে মন্দিরের গাত্রে আঙুল ঠুকে ঠুকে কিছু বোঝাচ্ছিলেন। তারা দুজনে ধীরে ধীরে কুণ্ডের কাছে এসে দাঁড়ালেন। তার সঙ্গীকে যা বললেন তার মর্মার্থ এই, অন্ধ সংস্কার ও ভক্তিবশেই আমরা ভারতীয়রা সব জায়গায় তীর্থ মন্দির গড়ে তুলেছি। যেখানেই প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির ভয়াল রূপ আমাদেরকে বিহ্বল করেছে, সেখানেই আমরা ভয়ে বিস্ময়ে দেবত্ব আরোপ করেছি। এই যে নর্মদা মন্দিরের এত শিব দেখছ, এই শিব বা লিঙ্গ পূজা মহেঞ্জোদারো হরপ্পার যুগ থেকে আর্য সংস্কৃতির মধ্যে এসে অনুপ্রবেশ করেছে। শিব আসলে অনার্যদের দেবতা। এই জন্য বেদে শিব পূজা বা লিঙ্গ পূজার কোনো উল্লেখই নেই। সুমেধ দাসজি উত্তেজিত হয়ে বললেন, इसलिए हम क्या कहे, কোন মূর্খ ने आपको ये बात बताया? ভদ্রলোকের সঙ্গী যুবকটি কড়া সুরে বললেন, জানেন আপনারা কার সাথে কথা বলছেন? ইনি অধ্যাপক পি.কে. মবলঙ্করজি, নাগপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান। আমি সুমেধ দাসজিকে চুপ করতে বলে ভদ্রলোকটিকে নমস্কার জানিয়ে বললাম, আপনার মতো পণ্ডিতের কাছে আমি বালক মাত্র। আমার ধৃষ্টতা যদি মার্জনা করেন তবে সবিনয়ে জানাতে চাই, বেদে বহু স্থানে শিবের উল্লেখ আছে। বৈদিক ঋষিরা শিবকে অনাদি কারণ মূল ভগবান বলে মানতেন। আমি আপনাকে বেদমন্ত্র শোনাই। এই বলে করজোড় করে বেদোক্ত রুদ্রসূক্ত পাঠ করে শিব ও নর্মদার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে ধূল্যবলুণ্ঠিত প্রণাম করলাম। শ্রদ্ধেয় অধ্যাপককে জানালাম, এইমাত্র যে বেদমন্ত্র শুনলেন এগুলি ভগবান কুৎস ঋষি দৃষ্ট মন্ত্র। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 114 নম্বর সূক্তের অন্তর্গত। মহর্ষি অঙ্গিরার পুত্র কুৎস, তাঁর অপর 3 ভ্রাতা হলেন হিরণ্যস্তূপ, সব্য এবং গৃৎসমুদ। পিতা পুত্র সকলেই বেদের মন্ত্র 10টা। এই যে 11টি মন্ত্র শোনালাম, এর অর্থ হল মহান কর্পদী বীর দর্প চূর্ণকারী রুদ্র দেবতাকে আমরা এই মন্ত্রে আহ্বান করছি। তাঁর কৃপায় যেন দ্বিপদ মনুষ্য এবং চতুষ্পদ জন্তু সকলেই সুস্থ ও রোগ শূন্য হয়। মর্ত মানুষের অত্যান্তিক দুঃখ নিবৃত্তির জন্য হে রুদ্র
তোমাকে প্রণাম নিবেদন করছি। এই সূক্তের 4 নম্বর মন্ত্রে আছে, আমরা ঐহিক ও পারিত্রিক সুরক্ষার জন্য দীপ্তিমান, যোগ্য সাধক, রহস্যময় গতিসম্পন্ন প্রজ্ঞাময় রুদ্র দেবতাকে আহ্বান করছে। তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। হে রুদ্র, তুমি আমাদেরকে দয়া করো। মন্ত্রোক্ত রুদ্র ও কর্পদি যে শিবের নাম, আশা করি তা আপনার মতো বিদ্বানকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে না। সুমিত দাসজি আনন্দে ডগমগ হয়ে উঠলেন। আমাকে একরকম বগল দাবা করেই ধর্মশালাতে নিয়ে গেলেন। পথশ্রমে ক্লান্ত ছিলাম। আহারাদি সেরে ঘুমালাম বেলা 5টা পর্যন্ত। সেদিন আর কোথাও গেলাম না। ধর্মশালার ছাদে উঠে নিবিড় অরণ্যানীর অপরূপ শোভা উপভোগ করতে লাগলাম। নিচে কতকগুলি বন্য শৃগালকে দৌড়ে যেতে দেখলাম। একটা নেকড়ে বাঘকেও দেখলাম। সুমিত দাসজির ভাষায় হুড়াল। মন্দিরের ঘণ্টাধ্বনি কানে এলো। আরতি হচ্ছে। এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছি। অমরকণ্টকে দ্বিতীয় দিন কেমন কাটছে সেটাও কিন্তু বেশ রহস্যময়, এবং এটুকু আমি তোমাকে বলতে পারি, তুমি শুনতে শুনতে বুঝতেই পারছো এখানে যুক্তিতর্কের কিন্তু কোনো অভাব নেই। এখানে যারা নাস্তিক আছেন তারাও কিন্তু ভক্তির পথেই কিন্তু তারা আসবেন, এটা আমার বিশ্বাস। কেমন লাগছে অবশ্যই জানিও। চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, কেননা এখনও অনেকটা পথ বাকি। ধৈর্য রাখতে হবে কিন্তু, তাই না? অমরকণ্টকে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের দ্বিতীয় দিন কেমন কাটছে পরবর্তী এপিসোডে তোমার জন্য। নমস্কার।